হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক অ্যান্ড পাইপলাইন ওয়ারিং। এখন আমরা দেখব কিভাবে আন্ডারগ্রাউন্ড ওয়ারিংয়ে বোর্ড ফিটিং করতে হয়। একদম এ টু জেড পার্ট বাই পার্ট বোর্ড ফিটিং করে বোর্ড বেঁধে সিলিং লাইট লাগিয়ে একদম প্রো দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রো দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো মেন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই আমরা পয়েন্টের তারগুলো ছিলে নিচ্ছি, তারপরে ফ্যানেরটা টেস্টিং করে দেখে নিচ্ছি কোনটা ফ্যানের তার। দেখতে পাচ্ছেন ব্লু কালারের 7টা পয়েন্টের তার নেমেছে। তারপর পয়েন্টের 7টি তারকেই সুইচের ওপর টার্মিনালে পরপর ভরে নিব। এখানে আছে 4টে সিলিং লাইট এবং 2টো বাল্ব এবং একটা ফ্যান, একটা বাল্ব একটা জিরো বাল্ব। পরপর 7টি তারকে ভরে নেব। আর এই ভিডিওটি হচ্ছে পার্ট 2 এর ভিডিও এবং পার্ট 1 এর ভিডিওর তার ভরার ভিডিওটি যদি আপনি না দেখেন তো আমার চ্যানেলে গিয়ে দেখে নিন বা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নেবেন। তো এটা হচ্ছে পার্ট 2 ভিডিও এবং পার্ট 1 ভিডিওটা গিয়ে দেখে নেবেন, তাহলে আপনি ফুল বুঝতে পারবেন তার ভরার ভিডিওটি। তারপর ফেজ, নিউট্রাল এবং গ্রাউন্ডের তারটিকে ছিলে নেওয়া হচ্ছে। গ্রাউন্ডের তারটি এবং পয়েন্টের তার একই কালার হয়ে গেছে, তার একই কালারের প্যাকেটে দিয়ে দিয়েছিল দোকানি, সেই জন্য বুঝতে না পারার জন্য তারটি একই কালারের হয়ে যাচ্ছে, তো আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। তারপরে এই সকেটের এন টার্মিনালে ব্ল্যাক তারটিকে ভরে নেওয়া হচ্ছে। এটা নিউট্রাল ওয়্যার, নিউট্রাল তারটিকে ভরে নেওয়া হলো সকেটের এন টার্মিনালে। ভালো করে টাইট দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম লুজ কানেকশন না থাকে। এবং ইয়েলো তারটি 1.5 mm তার, এই তারটিকে ভরে নেওয়া হচ্ছে এমসিবির টার্মিনালে, বোর্ড এমসিবি টার্মিনালে ভরে নেওয়া হচ্ছে। প্রতিটা বোর্ড এমসিবি দেওয়া হচ্ছে, এটা বোর্ড বাঁধা যদি। তারপরে বোর্ডটা টাইট দিয়ে নেওয়া হচ্ছে। বোর্ডে স্পিড লেভেল করে দেখে নেওয়া হচ্ছে যাতে বোর্ডটা কোনোরকমভাবে ব্যাকাটা না থাকে। বোর্ডটি স্পিড লেভেল করে দেখে নেওয়া হচ্ছে ভালো করে। ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা করতে প্রচুর টাইম লাগে এবং আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন তো আমাদের আরও উৎসাহ বাড়ে। সেই জন্য প্লিজ ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই বোর্ডটা এখন ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন তারপরে এটা 6 মডেলের বোর্ডটাকে কমপ্লিট করার কাজ চলছে। এখানে 2টো পয়েন্ট আছে, একটা টিউবলাইটের পয়েন্ট, একটা বাল্বের পয়েন্ট। 2টো সুইচের ওপর টার্মিনালে ভরে নেওয়া হচ্ছে এবং একটা 16 অ্যাম্পিয়ারের সকেট আছে, যেটা এখান থেকে মিক্সার 16 অ্যাম্পিয়ারের সকেট আছে, এখান থেকে একটা মিক্সার চলবে। এবং ফেজ, নিউট্রাল, গ্রাউন্ড 3টে তারিখে এখানে ভরে নেওয়া হচ্ছে। ফেজ তার এমসিবিতে এবং গ্রাউন্ডটা সকেটের ওপর টার্মিনালে এবং নিউট্রালটা এনে ভরে দেওয়া হচ্ছে, তারপরে এই বোর্ডে তারটা দেখানো হয়নি, কিন্তু এই বোর্ডে ইনভার্টার তার ভরা আছে, তারটা ঘুরে ব্যাক করে দেওয়া হয়েছে। ইনভার্টার তার সমস্ত বোর্ডে ভরা আছে কিন্তু কোনো কানেকশন করা হয়নি। ঘরের কথা ছিল ইনভার্টার তারটা জাস্ট ভরা থাকবে, কিন্তু এখন কোনো কানেকশান হবে না। পরে যদি কোনো সময় ইনভার্টার লাগাই তখন কানেকশান করে দেওয়া হবে বোর্ডটা খুলে। তারপর এই বোর্ডটা ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। একটা এমসিবি আছে এবং 2টো পয়েন্ট আছে আর একটা সকেটের পয়েন্ট আছে। তো দিয়ে স্পিড লেভেল দিয়ে ভালো করে দেখে নেওয়া হচ্ছে তো কোনো রকম ব্যাকাটা না থাকে। তারপরে প্রতিটি দুটো কষে নেওয়া হচ্ছে। ভালো করে টাইট দেওয়ার পরে বোর্ডটা ফিটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে তৃতীয় বোর্ডের কাজ চলছে। এখান থেকে 3টে পয়েন্ট আছে, একটা টয়লেটে যাবে এবং একটা বাইরে যাবে আর একটা ওই সামনেই থাকবে। এখান থেকে 3টে পয়েন্টে সুইচের ওপর টার্মিনালে তার 3টে ভরে বোর্ডটাকে ভালো করে কষে নেওয়া হচ্ছে, ভালো করে টাইট দিয়ে নেওয়া হচ্ছে তো কোনো রকম লুজ কানেকশন না থাকে। তারপরে ফেজ তারটি কেটে নেওয়া হচ্ছে। ফেজ তারটি হচ্ছে 1.5 mm তার, 2টো ইয়েলো কালার দেখতে হলেও একটা 1.5 পয়েন্টের জন্য 1 mm ব্যবহার করা হয়েছে এবং এখানে মেন তার জন্য 1.5 mm ব্যবহার করেছে। জাস্ট মাত্র এখানে সেরকম কোনো লোডের কোনো কারণ নেই, জাস্ট 2টো বাল্ব চলবে, একটা সকেট থাকবে। তাছাড়া আর মেন তার যেটা গেছে সেটা 4 mm তার গেছে, দেখতে পাচ্ছেন। ডাইরেক্ট অন্য রুমে পৌঁছিয়েছে, সেখান থেকে এসির কানেকশান আছে, তাই জন্য মেন তারটাকে 4 mm তার ব্যবহার করা হয়েছে। তারপর নিউট্রাল তারটিকে লুপিং করা হচ্ছে। নিউট্রাল তারটিকে লুপিং করে পরে সকেটের
এন টার্মিনালে ভরে দেওয়া হচ্ছে, সকেটের এন টার্মিনালে ভরে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন তারটা ব্ল্যাক তার আছে, চীনা করা হয়েছে, এবং ব্লু কালারের তারটি গ্রাউন্ডের তার, এবং এখান থেকেই ফেজ তারটি চলে যাবে গিজারের বোর্ডের জন্য। তারপর এমসিবির 1.5 mm ইয়েলো তারটিকে ভালো করে টাইট করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন লোড দেওয়া হচ্ছে। দিয়ে বোর্ডটাকে ভালো করে টাইট করে নেওয়া হচ্ছে। বোর্ডটি টাইট করে নেওয়ার পরে স্পিড লেভেল দিয়ে দেখে নেওয়া হলো যাতে কোনো রকম ব্যাকাটার আছে কি না। তারপরে খুব সুন্দরভাবে ফিটিং করে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন ফিটিংটা কমপ্লিট। এখন তারপরে গিজারের বোর্ডটা ফিটিং করা হচ্ছে। গিজারের জন্য একটা সকেট এবং গিজারের সুইচ অফ অনের সুইচ দেওয়া আছে। তারপরে প্যানেল লাইট লাগিয়ে দেখানো হচ্ছে। প্যানেল না, সারফেস লাইট। এটা আগেই সিলিং কেটে পাইপ ভরা হয়েছিল, তারপরে এখানে প্যানেল সারফেস লাইট লাগিয়ে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এই লাইটটা ওরিয়েন্টে লাইট আছে। প্রথমে ডিল করে নিলাম। ডিল করে নেওয়ার পরে কাঠের গুলি মারছি। কাঠের গুলি মেরে হালকা করে ক্যাপার দিয়ে ফুটো করে নিচ্ছি যাতে স্ক্রুটা টাইট দিতে সুবিধা হয়। তারপর স্ক্রুড্রাইভারের সাহায্যে স্ক্রু দুটো টাইট দিয়ে দিলাম। তারপর তার দুটো ছিলে নিয়েছি, ফেজ এবং নিউট্রাল। তারপরে লাইট থেকে তার দুটো আসছে, ওই দুটো ছিলে নেব, দিয়ে জয়েন দিয়ে দেবো। জয়েন দিয়ে ভালো করে টেপিং করে দেবো। ভালো করে টেপ দিয়ে দেবো। টেপ দেওয়ার পরে লাইটটা ফিটিং করে দেওয়া হলো। লাইটটা ওখানে লক আছে, লকে ভরে দিলে ফিটিং হয়ে যাবে। তারপরে এটা দ্বিতীয় লাইট ফিটিং করে নেওয়া হচ্ছে। এটা স্ক্রু টাইপের লাইট, স্ক্রু ফিটিং লাইট। এটা লকের লাইট না, এটা স্ক্রু টাইপের লাইট। এটাও ফিটিং করে নেওয়া হলো। তারপর দেখতে পাচ্ছেন 4টে লাইটে এখন ফিটিং কমপ্লিট হয়ে গেছে। লাইট ফিটিং করার পর লাইট জ্বালিয়ে দেখানো হচ্ছে। এটা 3-in-1 লাইট। 3বার মারলে 3 রকম মুড করবে, 3 রকম মুডে কাজ করবে। একবার মারলে পুরো সাদা, ফার্স্ট টাইম কালারিং হবে, দ্বিতীয় টাইম পুরো সাদা হবে, তৃতীয় টাইম 3 রকম কালার নিয়ে সাদা হবে। দেখতে পাচ্ছেন 3 রকম মারলে 3 রকম মুডে কাজ করবে। দেখতে পাচ্ছেন সুইচ অফ অন করে দেখানো হচ্ছে। তো ভিডিওটি প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা যায় এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তারপরে টিউবলাইটটা ফিটিং করে নেওয়া হচ্ছে। টিউবলাইট ফিটিং করার জন্য প্রথমে দেখে নেওয়া হলো। দেখে নেওয়ার পর ডিল করে নিয়ে স্পিড লেভেল দিয়ে চেক করে নেওয়া হলো এবং দ্বিতীয় ডিলটি করে নেওয়া হচ্ছে। দ্বিতীয় ডিলটি করে নেওয়ার পরে আবার লকটি বসিয়ে নেওয়া হলো। তারপরে সিলিং রোজের সাহায্যে তারটি এঁটে দেওয়া হলো। ওপরে যে তার দুটো দেখতে পাচ্ছেন ওখান থেকে কলিং বেল বসবে, কলিং বেলটাকে বসিয়ে দেওয়া হলো। তারপরে টিউবলাইটটি জ্বালিয়েও দেখিয়ে দেওয়া হলো চেক করে, এবং মোটামুটি কাজ আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাইনিং রুম, সামনে একটা ডাইনিং রুম, কিচেন রুম এবং একটা টয়লেট দেখতে পাচ্ছেন। টয়লেটে গিজারের বোর্ড ফিটিং করে, বাইরের বোর্ডটা কলিং বেলের বোর্ড। তো এখন আমাদের কাজ প্রায় মোটামুটি কমপ্লিট। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা